হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন নায়েব ক্রিয়েশন ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি নায়েব। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যে আপনার মেসেঞ্জার যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কাছে থাকে এবং সেটি আপনি লগ আউট করতে চান, আপনি আর তার কাছে রাখতে চান না, আপনি নিজে থেকেই সেটাকে লগ আউট করে দিতে চান এবং তাকে দেখাতে চান না, তার সঙ্গে চ্যাট শেয়ার করতে চান না, এটা আপনি কিভাবে করবেন? বা আপনার যে মেসেঞ্জার সেটা কেউ আড়াল থেকে দেখছে বা হ্যাক করে নিয়েছে, ঠিক আছে? তো সেটাকেও আপনি কিভাবে জানতে পারবেন যে কার কার মোবাইলে আমার মেসেঞ্জার ইউজ হচ্ছে, সেটা আমি দেখব, ঠিক আছে? সিম্পলি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি এখানে জানতে পারবেন যে কিভাবে লগ আউট করতে হয় অন্যের ডিভাইস থেকে আপনার মেসেঞ্জার। আপনাদেরকে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিতে হবে, ঠিক আছে? তো মেসেঞ্জার অ্যাপটা ওপেন করার পর বন্ধুরা এরকম কিছু ইন্টারফেস আপনাদের কাছে ওপেন হয়ে যাবেন, জানেন আপনারা। তো এখানে নিচের দিকে অনেকগুলো অপশান আছে, দেখুন চ্যাট, স্টোরি, নোটিফিকেশান এবং মেনু, ঠিক আছে? তো আপনাদের যে সবের কোণে যে অপশানটা পাবেন আপনারা মেনুটা থেকে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করার পর আপনাদের কাছে এরকম কিছু ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে 2 নম্বরে সেটিং অপশান আছে, ঠিক আছে? সেটিং অপশানে আপনারা ক্লিক করে দেবেন। সেটিং অপশানে ক্লিক করার পর বন্ধুরা অনেকগুলো অপশান আসবে, তো নিচের দিকে যাবেন। নিচের দিকে বন্ধুরা একটা অপশান আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি, দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা অনেকগুলো অপশান আপনাদের কাছে ওপেন হয়ে যাবে সিকিউরিটি পারপাস, ঠিক আছে? আপনারা একটু নিচের দিকে যাবেন এবং এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট, ঠিক আছে? তো আপনারা এই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টে মেন আপনাদের কাছে অপশান ওপেন হয়ে যাবে। এখানে মেসেজ স্টোরেজ আছে, সিকিউরিটি অ্যালার্ট আছে আর প্রিভিয়াস রয়েছে, ঠিক আছে? তো আপনারা 2 নম্বরে যে সিকিউরিটি অ্যালার্টটা দেখতে পাবেন এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দুটো মেন ফিচার আপনাদের কাছে ওপেন হয়ে যাবে, ভিউ অল লগ ইন আর ম্যানেজ সিকিউরিটি। তো ভিউ অল লগ ইনের মানে আপনার মেসেঞ্জার কার কার কাছে লগ ইন রয়েছে আপনি এখানে ক্লিক করলেই দেখতে পেয়ে যাবেন। তো আমি এটাকে ক্লিক করছি, দেখুন আমার ফোনে একটাই এখন শো হচ্ছে, ঠিক আছে? তো এখানে যে নার্জো 20 প্রো দিস লগ ইন, ঠিক আছে, এটি এখন শো হচ্ছে, মানে আমার যে ফেসবুক বা মেসেঞ্জার এটা একটা মোবাইলেই আমার লগ ইন রয়েছে। আপনাদের কাছে যদি আপনাদের আইডি যদি একাধিক মোবাইলে লগ ইন থাকে তাহলে এখানে অপশানগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনি কি করবেন তখন সেটাতে লগ আউট করার জন্য অন্যের ডিভাইস থেকে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন সেই ডিভাইসটিতে, ঠিক আছে? ক্লিক করার পর এখানে এরকম অপশান আসবে লগ ইন ইনফো বলে, ঠিক আছে? এটাকে টেনে উপরের দিকে তুলবেন। উপরের দিকে টেনে তোলার পরে বন্ধুরা নিচের দিকে লগ আউটের একটা অপশান পাবেন, ঠিক আছে? তো লগ আউটের অপশানটিতে আপনারা ক্লিক করবেন। লগ আউটের অপশানে ক্লিক করার পর এইরকম একটা অপশান আসবে, কি আপনি লগ আউট করতে চান এই মোবাইল থেকে? তো আপনারা সিম্পলি লগ আউট করে দেবেন, ঠিক আছে? লগ আউটে ক্লিক করলেই লগ আউট সাকসেসফুলি হয়ে যাবে। তো আমি এখানে লগ আউট করছি না, আপনারা লগ আউটে ক্লিক করবেন এবং আপনাদের পরবর্তী স্টেপ কী হবে? আপনাদের পরবর্তী স্টেপ এটি হবে যে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? আপনাদের যে মোবাইলের পাসওয়ার্ডটা রয়েছে, পাসওয়ার্ডটা ফেসবুকের পাসওয়ার্ড ওটা চেঞ্জ করে দিলেন, তাহলে ফেসবুকের পাসওয়ার্ড আর মেসেঞ্জার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। তাহলে তৃতীয় ব্যক্তি আর আপনার পাসওয়ার্ডটা পাবে না আর লগ ইনও করতে পারবে না। ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় আমি নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? তো এটার জন্য আপনাদেরকে মোবাইলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটি সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন এখন। তো পরবর্তীতে এই ভিডিওটি আসলে ফেসবুকের পাসওয়ার্ডটি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অন্যদের সাথেও শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুরক্ষিত থাকবেন এবং সাবধানে থাকবেন।